মরণ কার কোন সময় ঘেরাও করে বাবা কেউ জানি না। যার যেভাবে মরণ সেইভাবে মরতে হবে। কারো মরণ আগুনে পড়ে হয়, কারো মরণ পানিতে ডুবে হয়, কারো মরণ অ্যাক্সিডেন্টে হয়, শত্রুর হাতে হয়, ডাকাতের হাতে হয়, কারো মরণ বাবা বোমাবাজের পক্করে পড়ে হয়, সিলেট উসমানীতে হয়, ঢাকা হাসপাতালে হয়, আমেরিকাতে হয়, কারো আবার নিজ ঘরে হয়। কে কোন সময় কি হালে কিভাবে মরবে এটা জানে একমাত্র আল্লাহ। জানে কি? আমি জানি কেমনে, আপনি জানেন? বাবা দিরানি মরণ কখন আসবি, যেইভাবে হবে সেইভাবে হবে। বাবাজি এক মহিলা সন্তান প্রসব করবি, বাবাজি প্রসবের সময় আগুন বড় উপকারী, প্রসবের সময় আগুন বড় উপকারী। তার ঘরে একটা গোলাম ছেলে থাকতো, গোলাম রেখো, গোলাম রে আগুন আন। গোলাম আগুন আনতে বের হয়েছে, দেখে বাবা একজন দরবেশ, বুড়া দরবেশের মতন কইতেছে, গোলাম আগুন নিয়ে লাভ নাই, তোর মনিবের ঘরে একটা কন্যা সন্তান হবে, যে মেয়েটা 100 যুবকের চরিত্র নষ্ট করবে আর এক মাকড়সার কারণে তার মরণ হবে। কত যুবক? 100 যুবকের। এটা নিয়ে কি করে? যুবক মনে মনে বলে, গোলাম বলি আমি আগুন নিয়ে দিব, আর ওই মেয়ে বড় হইয়া 100 যুবককে জাহান্নামী বানাবে, চরিত্র নষ্ট করবে। হতে পারে না, আমি আগুন তো নিবই না, তাকে নিজ হাতে খুন করে ফেলবো। এমনি চাকুনি পেটের মধ্যে আঘাত করেছে, মহিলাটার ভুঁড়ি বের হয়ে গেছে, বাচ্চার ভুঁড়ি বের যখন হয়ে গেছে, বাবাজি মনে মনে ভয় পেয়ে গেছে, আহারে কার কথায় কারে আমি মেরে ফেলতেছি, কার কথায় মেরে ফেললাম। আমার মনিব যদি বলে কেন আমি মেরেছি, প্রমাণ কি দিব রে, আমার তো মরণ হয়ে যাবে, আবার ফাঁসি। ঠিক যুবক বের হয়ে বলে যে আমাকেই বলেছি যে এই মেয়েটা 100 যুবকের চরিত্র নষ্ট করবে, এক মাকড়সার কারণে তার মরণ হবে। দেখি লোকটাকে পাইনি, বের হয়ে দেখে বাবা লোকটা নাই। আর বাচ্চার মা কি করছে, সাথে সাথে ভুঁড়ি ভিতরে ঢুকাইয়া শিলি করে দিছে। আল্লাহ বাঁচাইলে পৃথিবীর কেউ মারতে পারে না। মারতে পারে? আল্লাহ যদি উপরে উঠায়, আপনি ফাও দিয়ে টাইনা লামাইতে পারবে? কতক্ষণ জলই দিতে পারবে নাকি? কথা একটু জলই টুলি দেওয়া যায়, এর চেয়ে বেশি আর কিছু করা যায়? আমার প্রাণের দুস্থ বুজুর্গানারি খেয়াল করেন ভালো করি। ও বাবাজি, যুবক মনে মনে গোলাম বলি, আমাকে তো মেরে ফেলবে রে, আমি দেশান্তর হয়ে যাব, দেশ ছাড়িয়া আমি দেশান্তর হয়ে যাব। এই দেশ ছাড়িয়ে অন্য দেশে চলে গেছি। এই মেয়েটাও বড় হয়েছে, বাবা ওই ছেলেটা অন্য দেশে যায় অনেক টাকা ইনকাম করেছে, বাবার কাছে টাকা পাঠাইছে, বিল্ডিং বানাইছে, পরে চিঠি লিখেছে, বাবা আমি একটা বিবাহ করব, আমার জন্য একটা কন্যা দেখিও, সুন্দর একটা বিবি দেখিও। তার বাবা সুন্দর একটা কন্যা দেখেছি, বিয়ে করার জন্য বাড়ি এসেছে, বিবাহ করেছে। বাসর ঘরে যখন ঢুকছে বাবা দেখি বিবির পেটের মধ্যে শিলে একটা দাগ আছে। বিবিরি কিসের দাগ রে বিবি? বিবি কি বলে, স্বামী আমি যখন পৃথিবীতে আগমন করেছিলাম তখন আমাদের ঘরে একটা গোলাম থাকতো, ওই গোলামটা আমার চাকু দিয়া পেটটাকে ছিদ্র করে দিয়েছিল, তখন একটা ভুঁড়ি, আমার ভুঁড়ি বের হয়েছিল। আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারে না, আমার মা শিলি করে দিছে, আমার আল্লাহ ভালো করে দিছে। কার সাথে কার বিয়া? ওর সাথে আল্লাহ বিয়া দিছে। বটে কইছিল নদীর ইফারে বিয়া করতো না, আল্লাহ তুইও যাইবে, তোর বাপও যাইবে। কথা খানা, বাপ না গেলে ফুলা বিয়া করতে পারবে? ওই ফারেই যাওয়া লাগছে। তকদিরের খবর জানে কে? আল্লাহ জানে। এই জন্য কোনো কিছুরে হেলা করতে হবে, কাউকে খাটু করে দেখার সুযোগ। তুমি এখন বড় আছো, সে ছোট, কদিন পরে তুমি ছোট হয়ে যেতে পারো, সে তোমার মাথার উপরে বড় হয়ে যেতে পারো। বানাতে পারে কে? আরে আমরা সব ফকিরের গোষ্ঠী, ধনী কে? আল্লাহ ধনী, আর কেউ ধনী নাই। আল্লাহু আকবার কর, জোরে কর।
আমার বাড়ির বাবাজি ওই যুবক দেখি বলে, বিবি বিবি, তোরে যে চাকু মারেছিল, ভুঁড়ি বের করে দিয়েছিল, আমি সেই যুবক রে, আমি সে যুবক, তোর ভুঁড়ি বের করে দিছি। তখন স্ত্রী ডেকে বলে, স্বামী কেন গো আমার ভুঁড়ি আপনি বের করে দিয়েছেন? শুন, আমাকে একটা লোক বলেছিল তুই নাকি 100 যুবকের চরিত্র নষ্ট করবে, এই জন্য তোকে পৃথিবীতে বিদায় দিতে চেয়েছি। তবে রে বিবি, আল্লাহ আমার ভাগ্যে তোমাকে রেখেছি, তুমি আমার বিবি হয়েছ, সত্য করে বলো তুমি কি 100 যুবকের চরিত্র নষ্ট করছো নি? জিজ্ঞেসে, সত্য করে কও তুমি করছি। স্ত্রী ডেকে বলে, স্বামী রে, আপনি তো সব খবর জানেন, সব খবর জানেন। হ্যাঁ স্বামী, আমি এমন হতভাগা নারী, 100 যুবকের চরিত্র সত্যি নষ্ট করছি। তওবা করলে আল্লাহ ক্ষমা করবো নি, আমি ক্ষমা চাইতেছি। যুবক কয়, আল্লাহ এত দয়ালু, তওবা করলে ক্ষমা আল্লাহ করে দেয়। এবার ডেকে বলে, বিবিরি বিবি, ওই দরবেশ দুটো কথা বলেছিল, একটা বলেছিল 100 যুবকের চরিত্র নষ্ট করবি, আর মাকড়সার কারণে তোমার মরণ হবে। এখন তো আমি অপেক্ষা আছি তোমার মাকড়সা মরণ হয়, তোমার সাথে বিবাহ হয়ে গেছে, আমার তো দায়িত্ব তোমাকে রক্ষা করা। বিবিকে রক্ষা করার জন্য গ্লাস ফিটিং করে ঘর বানাইছে, রুম বানাইছে, যেন কোনো মাকড়সা প্রবেশ না করতে পারি। অনেক দিন পর্যন্ত এই গ্লাসের ভিতর নারী অবস্থান করে হঠাৎ করে দেখি গো, ওই কর্মের কোণার মধ্যে একটা মাকড়সা ঘুরতেছে। তখন বিবি ডেকে বলে, স্বামী এটি নাকি মাকড়সা? স্বামী কয়, হ্যাঁ এটি মাকড়সা। জি দরবেশ বলেছিল মাকড়সার কারণে তোমার মরণ হবে, এটি রে বিবি মাকড়সা। তখন বিবি ডেকে বলে, স্বামী এমন মাকড়সা জীবনে অনেক মেরেছি, আর বুঝি এটার কারণে আমার মরণ হবে। এমনি বাবা একটা কিছু নিয়ে আঘাত করে জমিনে ফেলে দিছে, মেরে ফেলছে মাকড়সাকে, মরে গেছে, ফ্লোরের মধ্যে পড়ে গেছে। মহিলা গুসা করিয়া তার পা দিয়ে একটা আছাড় মারছে ওই মাকড়সাকে। ওই মাকড়সার সাথে পা লেগে যাওয়ার কারণে মাকড়সা থেকে বিষ তার পা দিয়ে প্রবেশ করে জায়গায় মরে গেছে। জায়গা কি? আমার বানের বাবাজি, যার যেইভাবে মরণ আসবে সেইভাবে মরতে হবে। তবে আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক জুমাবারে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, সোমবারে মরণ দিও, ঈদের দিন মরণ দিও, রমজান মাসে মরণ দিও, লাইলাতুল বরাতে মরণ দিও। আমার নবীর দেশ সোনার মদিনা আমার মরণ দিও। আমার নবীর দেশ সোনার মদিনা আমার মরণ দিও গো আল্লাহ। জঙ্গি শহীদ শাহাদাতের মরণ আমাকে দিও, শাহাদাতের মরণ দিও। এইভাবে দোয়া করবেন, এইভাবে দোয়া করবেন। নবীর দেশে যদি তোমার আমার মরণ হয়ে যায়, জান্নাতুল বাকিতে দাফন হব রে, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যাবে, নবীর সাথে যোগাযোগ লেগে যাবে, হাসরের মাঠে দিনের নবীর সাথে প্রথম দাঁড়ায় যাব রে। তাহলে লাভ না লস? আজি সাহেব হজে যাওয়ার সময় হুজুর দোয়া করেন আল্লাহ যেন আনে না, আজি সাহেব যাওয়ার সময় কইতে হুজুর দোয়া করেন নবী দেশে যেন আমরা রাইখে দেন। এটা আশেকের কথা, কথা কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছিলেন, আল্লাহ আমি ওমরের মরণটা যেন আমার নবীর দেশে মরণ হয়, আমি ওমরের মরণ যেন মদিনার নবীর দেশে হয়। সত্যই আমার মদিনার নবীর দেশে মরণ হয়েছে, নবীর পাশে উনি ঘুমাইছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত বড় আশিক রাসূল বাবা, উনিও মদিনায় মরার জন্য অপেক্ষা করেছে। আমার আল্লাহ মদিনায় ওনার ইন্তেকাল দিয়েছে, জান্নাতুল বাকির মধ্যে ওনার দাফন হয়েছে। আরো জোরে কর, মরতেই হবে রে। আজরাইল যখন আসবে, দিনে নবী বলেন আজরাইলের সূরা
নবী কয় আমি যেদিন মেরাজে গিয়েছি আমি আজরাইলকে দেখছি। আজরাইলের সুরত কেমন জানুনি? আজরাইলের চেহারা বাবা ছয়টা আকৃতি আছে। আজরাইলের 6টা আকৃতি আছে বাবাজি। 4টা ডানা আছে আজরাইলের, 4টা ডানা আছে, 4টা ডানা আজরাইলের আছে। 6টা চেহারা আছে, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা আরেক রকম, একটা একরকম আরেকটা একরকম। 6 রকম চেহারা আছে রে। চেহারা দেখিয়া বান্দাবান্দি ভয়তে তরতর করে কাঁপবে, ভয়তে তরতর করে কাঁপবে। নবী বলেন আজরাইলের চক্ষু কতটা জানুনি? আজরাইলের চক্ষু কতটা জানুনি রে? সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাইছেন। সর্বশেষ যে লোকটা পৃথিবীতে আসবে, সর্বশেষ যে লোকটা ইন্তেকাল করবে, এর ভিতরে যত মানুষ মানব জাতি পাঠাইছে ততটা চক্ষু আজরাইলের আমার আল্লাহ দান করছে। চক্ষু কয়টা? মানুষ যতটা চক্ষু ততটা। চেহারা 6টা, ডানা 4টা। জানা কয়টা? আজরাইলের দেহ কত বড় জানেননি? তাম পৃথিবীর যত নদী সমুদ্র খালে বিলের পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় তার মাথা ভিজানো যাবে না, এমন বড় আজরাইল। তাম পৃথিবীর খালে বিলে নদী সমুদ্রের সাগরের মহাসমুদ্রের পানিও যদি একত্র করিয়া তার মাথায় ঢেলে দেওয়া হয় তার মাথা ভিজানো যাবে না রে। ঠিক প্রাণের বাবাজি নারী মরণের সময় আজরাইল যখন আসরি 500 ফিরিস্তানি ঝাঁপিয়া পড়ে যায়, তোমার আমার উপর ঝাঁপিয়া পড়ে যাবে। নড়াচড়ার কোনো ক্ষমতা নাই, ভাগিয়া যাওয়ার কোনো ক্ষমতা নাই, পলানোর কোনো ক্ষমতা নাই। ভাগিয়া যাওয়ার যদি ক্ষমতা থাকতো নোয়াখালীর বাইসা ব্রাহ্মণবাড়িয়া বাঁচত। কথা কই না? আর ব্রাহ্মণবাড়িয়ার বাইসা হবিগঞ্জে বাঁচত, হবিগঞ্জের তালুই 52 বাইরা আইসা যান বাঁচাইতো। কথা কনা? যেখানে যাইবা তালুই এখানে ধরবো। এখানে কি ধরবো কি না? খারাপ লাগতেছে নাকি? রাত বেশি অতি বিরক্ত করতেছে? আর একটু বলবো নি? কথা কনা? আর একটু বলি ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। আজরাইল যখন আগমন করবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন তার সাথে 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়। নড়াচড়ার ক্ষমতা নাই। যদি জান্নাতি হয় জান্নাতি ফেরেশতা, জাহান্নামী হলে জাহান্নামী। হয় ইল্লিনের নতুবা সিজ্জিনের, দুটার মধ্যে একটা হবে। 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়, নড়াচড়ার ক্ষমতা নাই। আজরাইল দেখি আরে বাবাজি, কেউ প্রস্রাব করে দেয়, কেউ পায়খানা করে দেয় রে। ভয়ঙ্কর অবস্থা, দুটো চোখ বড় বড় হয়ে যায়, মানুষ বড় শান্তি করে। কিতাবে লিখেছি 80 জায়গা দিয়ে রুহ পলাইতে চায়, মানুষের দেহের 80 জায়গা দিয়ে রুহ বাগিয়া যাইতে চায়, এত অশান্তি শুরু হয়, এত যন্ত্রণা, মরণ যন্ত্রণা কঠিন, বড় কঠিন রে মুমিন। 80 জায়গা দিয়ে পলাইতে চায়, মনটা নরম করে। তোমারও আমারও এই কঠিন ভয়াবহ কখন ধরবে? না রাস্তায় ধরে, না বাড়ি ধরে, জানি না কখন জানি ভয়াবহ মোকাবেলা করবে, কখন জানি ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। এর শিমুলগড়ের মুসলিম জনতা ভালো করে শুনে না, নড়াচড়ার ক্ষমতা নাই, রুটা 80 জায়গা দিয়ে পলাইতে চায়। জন্য বলেছে যারা সাকরাতের বিছানায় থাকে তার পাশে কমজোরি মানুষ বইস না রে, কোন কমজোরি মানুষ বইস না। কারণ তার যখন রুহ পার দিকে চলে যায় বাবাজি, পায়ের অনেক শক্তি বেড়ে যায়, লাথি মারলে তোমাকে শেষ করে দিবে। তার হাতে যখন পলাইতে চায়, হাত দিয়ে যদি বাবা ঘুষি মারে রে, তোমার জীবন শেষ করে দিবে। এমন আছে মালাকুল মউত এসেছি, বাবাজি লাথি মারছে, পিছনের দেয়াল ভেঙে পড়ে গেছে। এমন আছে রে কঠিন মরণ যন্ত্রণা বাবা। নবী হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের যখন মরণের সময় আসলো রে, আজরাইল রূহ কবজ করতে, মরিয়ম বলে আজরাইল আমার রূহ তুমি কবজ করবা নাকি? কাহা কবজ করতে এসেছি।
আজরাইল আমার একটু সময় দাও, আমাকে একটু সময় দাও রে। কেন দিব মরিয়ম? কারণ হলো আমাকে ওই সময়টা দিবা, কারণ হলো আমি আমার ছেলে ঈসা বাজারে গিয়েছে, তার বাবার আদর দিছি, মায়ের আদর দিছি, কারণ তার বাবা নাই, আমি মা হইয়া তারে বাবার আদর দিয়েছি। এই আজরাইল আমার একটু সময় দাও, আমার বাবা ঈসা যেন বাজার থেকে আসিরি। আজরাইল কো মরিয়ম এই সময় দেওয়া যাবে না রে, ওই সময় দেওয়া যাবে না, মুহূর্তে ওনার রূহখানি কবজ করে ফেলছি। ঈসা নবী বাজার থেকে আসি দেখি বাবা ওনার মা নড়াচড়া নাই, কথাবার্তা নাই। দেখি বলে মা ঘুম থেকে উঠো গো, দেখে মা জনমের ঘুম ঘুমায় গেছে। মা কি হয়েছে? জনমের ঘুম, শেষ বিদায়, শেষ বিদায়। কি ঈসা নবী আল্লাহকে ডেকে বলেন, ও মালিক, আল্লাহ গো আমি নাই, আমার মার রূহ কবজ করেছে আজরাইল, আমি দেখি নাই, আমার মার মরণ যন্ত্রণা কেমন হয়েছে আমি বুঝি নাই। আল্লাহ গো আমাকে একটু ক্ষমতা দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, আমি আমার মাকে জিন্দা করে জিজ্ঞাসা করব তার মরণ যন্ত্রণা কেমন লাগছে। ঈসা নবীর মুজিজা ছিল বাবাজি, উনি মুর্দারে জিন্দা করতে পারতেন। ছাগলকে হাড্ডি থেকে আবার ওই ছাগলের হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখিকে ওই পাখির পাখা থেকে আবার পাখি বানাতে পারতেন। লোকেরা বলল, ঈসারি তোমার মুজিজা জিন্দা করান, তুমি একটা মুর্দা জিন্দা করে দেখাও। ঈসা নবী বাবাজি একটা কবরের পাশে যেয়ে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। কবরের মাইক লাব্বাইক বলে কবর থেকে দাঁড়ায় গেছে। কাফেররা বলে, ঈসা তুমি তো নতুন কবরের জিন্দা করছো, পুরান কবরের পারবা না। নাউজুবিল্লাহ। ভাবছে মুর্দারে কোনো জিন্দা করতে পারবে না, কিন্তু দাপ্পার জন্য আইসে, কইমু করতো পারতো না, মুসলমান হইতে হবে না। মুসলমান কি এরকম আছে না? বেটা কুশলে আমার যদি বুঝাইতে পারো খেত আমি গেলেন হার রাত বেঁধে বেটার বুঝেছে বিন্যাল, আমি কিছুই বুঝছি না। কথা কথা বুঝদারে বুঝানো যায়, সজাগ করলে ঘুমতিয়ে তোলা যায়, সজাগ থেকে জবাব দে না এর ঘুমতিয়ে তোলা যায়। কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবারি ঈসা নবী বললেন, যাও যাও তাহলে পুরান কবরে নিয়ে যাও। এমন একটা পুরান কবরে নিয়ে গেছি বাবাজি, ইব্রাহিম খলিলুল্লাহর বাবাজি বিদায়ের আগে একটা কবর বাবা, পুরান কবরে। ওই পুরান কবরের পাশে ঈসা নবীকে নিয়ে গেছে। ঈসা নবী যাইয়া ওই কবরের পাশে বলছে, জিন্দা হও। বলতে দিতে এত পুরান মাইয়িত দাঁড়াইতে দেরি করে নাই। কি করে না? ঈসা নবী তাকে দেখি তার দাড়ি সাদা, দেখি বলেন এই কবরের মাইয়িত, কারণ ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাখে নাই। বাবাজি জানিয়ে রাখেন, ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই, আদম নবীরও পাকে নাই, শীষ নবীর পাকে নাই। এরকম যারা এসেছিলেন নবী পয়গম্বর, উম্মত, আস্তিক নাস্তিক, মুসলমান, ইমানদার, কাফির যারা আছে, কারো চুল দাড়ি ওই সময় পাকে নাই। সর্বপ্রথম চুল দাড়ি পেকেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর চুল দাড়ি পেকেছিল। বাবাজি ইব্রাহিম নবী যখন কয়েকটা দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ ইব্রাহিম নবী কো, আল্লাহ এটা কি সাদা দে হয়ে গেছে? আল্লাহকে, ইব্রাহিম এটা তোমার ইজ্জত। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দেখি বলি, মালিক ও মালিক, দাড়ি সাদা হলে যদি ইজ্জত বাড়ে গো, আরো বাড়ায় দাও, সব সাদা করে দাও, ইজ্জত তুমি বাড়ায় দাও। এই জন্য দাড়ি যার পাখি ইজ্জত বাড়ে। দাড়িওয়ালা দোয়া করলে আল্লাহ কয় আমার শরম লাগে। আরো জোরে কর বেটা, কোন কালি মেরে খালা করবে কথা কো না বেটা। বড় ইস্যুতে মানুষ কইতে পারত খালি মারতে মারতে তুই মেরে দে। কথা কথা আছে কি না? যদিও সাদা দাড়ি কালো করছে, বড় হইতো না, কিন্তু ফ্যান খুললে ফুরে যাইতেছে, লঙ্গি খুলে ফুরে যায়, তার মানে বোঝা গেছে বুড়ো হয়েছে। কথা কোন ঠিক কিনা? বয়সের কারণে যারা পাকছে কালি টালি দিয়ে, বয়সের কারণে যারা পাকছে, 30 বছর একটা যুবকেরও চুল পেকে যায়, পাকে না। হে বেটা তো দ্বিতীয় বউ, না বেটার বউ দুই বুকেটা
কথা ঠিক না? কিন্তু বয়সের কারণে যার পাকছে আপনারা খালি দিয়েন না। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। ঈসা নবী বলল, এই কবরের মাইত, ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই রে, তোমার কেন চুল দাড়ি পাক না রে? সে ডেকে বলে, নবী